প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা 5th সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে পড়ছো। তো তোমাদের যে ডিএসসি A1 পেপারটা রয়েছে জেন্ডার অ্যান্ড পলিটিক্সের ওপরে, তো সেই পেপারের ছোটো প্রশ্ন নিয়ে আমি আলোচনা ইতিমধ্যেই শুরু করেছি। আগের ভিডিওতে এর আগে যে একটা ভিডিও আপলোড করেছি, তো সেখানে টোটাল 20টা তোমাদের এই 2024 সালের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে দেখো তার পরবর্তী 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, উদারনৈতিক নারীবাদের একটি প্রধান যুক্তি কী? নারীদের সমান অধিকার প্রদান, আইনগত সংস্কার ও চিন্তাধারার পরিবর্তন। মার্ক্সীয় বা সমাজতান্ত্রিক নারীবাদ কী? তো এটার উত্তরটা দেখো, মার্ক্সীয় নারীবাদ অনুযায়ী নারীর অধীনতার কারণ পিতৃতন্ত্র ও পুঁজিবাদের সমাজ সম্পর্ক। পুঁজিবাদী সমাজ সম্পর্কের আমূল পরিবর্তন, ব্যক্তি সম্পত্তি ও ব্যক্তি মালিকানার অবসানই একমাত্র নারীর পথ প্রশস্ত করতে পারে। পরবর্তী দেখো যে প্রশ্নটা আছে, দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট, এটি কার লেখা? এটা হচ্ছে এঙ্গেলসের লেখা। তারপর দুজন মার্ক্সবাদী নারীবাদী বা নারীবাদের প্রবক্তার নাম লেখো। এটা হচ্ছে জিলা আইজেনস্টাইন, মেরিও প্রাইম, এরা হচ্ছে মার্ক্সবাদী নারীবাদী। র্যাডিক্যাল নারীবাদ বা আমূল সংস্কারবাদী নারীবাদের দুজন প্রবক্তার নাম লেখো। অ্যাডিনব্লি রিচ আর ক্যাথরিন ম্যাককিনন। পার্সোনাল ইজ পলিটিক্যাল স্লোগান কারা ব্যবহার করেছিলেন? চরমপন্থী বা র্যাডিক্যাল নারীবাদীরা ব্যবহার করেছিলেন। এবার দেখো, পরিবেশ নারীবাদের প্রতিষ্ঠাতাকে? পরিবেশ নারীবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে ফ্র্যাঙ্কোইটস ইউল। এরপর কেউ নারী হয়ে জন্মায় না, নারী হয়ে ওঠে, কার উক্তি? এটা হচ্ছে সিমন দা বোভোয়া। পরবর্তী দেখো প্রশ্ন, নয়া বা নব্য নারীবাদীদের দুজন প্রবক্তার নাম লেখো। এটা হচ্ছে পিয়া ডি সোলেনি আর ক্যাটরিনা জেনো। তার পরবর্তী দেখো প্রশ্ন, কেট মিলেটকে? কেট মিলেট হলেন মার্কিন র্যাডিক্যাল নারীবাদী। নারীবাদ কী? নারীবাদ হলো মূলত নারীর মুক্তির জন্য অথবা নারীর সমান অধিকার অর্জনের জন্য গড়ে তোলা তত্ত্ব। তারপর দেখো, বিনির্মাণবাদী নারীবাদ কী? বিনির্মাণবাদী নারীবাদ হচ্ছে যে নারীবাদ একই রকম পরিস্থিতির ক্ষেত্রে নারী ও পুরুষের একই ধরনের অধিকার দানের কথা বলে, তাকে বিনির্মাণবাদী নারীবাদ বলে। দুজন বিনির্মাণবাদী নারীবাদীর নাম লেখো। ক্যারল বাস্কি আর মার্থা মিনো। পিতৃতন্ত্র টিকে থাকার একটি কারণ কি? এটা হবে লিঙ্গ বৈষম্য। পরবর্তী প্রশ্ন দেখো, ছেদযুক্ত নারীবাদের একজন প্রবক্তার নাম লেখো। এটা হচ্ছে ক্রিম্বালে ত্রেনস। ভারতে কন্যা ভ্রূণ হত্যা নিবারণ আইন কবে পাশ হয়? 1961 সালে। এরপর ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কবে প্রণীত হয়? 2005 সালে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে এটা পড়বে। নারীর অধিকার সুরক্ষার জন্য প্রণীত দুটি আইনের নাম লেখো। দেখো দুটো আইন কী কী? গর্ভপাত সংক্রান্ত আইন 1971 আর শিশু শ্রম আইন 1986। ভারতের একজন পরিবেশবাদী নারীবাদীর নাম লেখো। এটা হচ্ছে বন্দনা শিবা। ভারতে 19বিংশ শতকে নারী সংস্কার আন্দোলনের একজন প্রবক্তার নাম, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আজকে 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এগুলো কিন্তু তোমরা যারা 2024 সালের পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এর আগের ভিডিওতে আমি 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, সেটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা একবার দেখে নিও।